সরকারি এবং সুবিধাভোগী। আর আমরা তাদের দয়ায় বেঁচে আছি, তারা আমাদেরকে যা দিবে তাই আমাদের সচেতন থাকতে হবে। অথচ আমাদের এই সমিতিগুলো আমরা এখানে 30% উপরে নারী কর্মীর কাজ করি। আমাদের সাথে আরইপির যে বৈষম্যটা সেটা হচ্ছে সর্বক্ষেত্রে, যেমন একই পদে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে, কোথাও নিয়মিত আছে, কোথাও কাজ নাই মজুরি আছে, কোথাও চুক্তিভিত্তিক আছে, এবং একই কাজের ভলিউম দিয়ে আমাদেরকে দেওয়া হয়েছে। এবং আমাদের সাথে যে প্রশ্নটা করা হয়েছে, আমরা 10 বছর পরে আমাদেরকে চুক্তি থেকে পার্মানেন্ট করা হয়, কিন্তু আমাদের চাকরি জীবন থেকে 10 বছরকে আউট করে দিয়েছে। আমাদের চাকরি জীবনে ওঠার জন্য হয়নি, কোনো ইনক্রিমেন্ট ছিল না, কোনো কিছুই নাই। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে দাবিতে আজকে আমাদের আন্দোলন, সেটার মূল কারণ হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন সার্ভিস সমিতিগুলো দুটোই বিতরণকারী সংস্থা। এখানে আরইপি সম্পূর্ণ সরকারি 100% সরকারি এবং সুবিধাভোগী। আর আমরা তাদের দয়ায় বেঁচে আছি, তারা আমাদেরকে যা দিবে তাই আমাদের সচেতন থাকতে হবে। অথচ আমাদের এই সমিতিগুলোর অর্থায়নে আজকে বিআরপি পরিচালিত হচ্ছে। তারা তাদের চেয়ারম্যান স্যার থেকে শুরু করে একদম সুইপার পর্যন্ত 400 ইউনিট বিদ্যুৎ বিল তারা ফ্রি পাচ্ছে সরকার থেকে, মানে অফিস থেকে। আর আমাদের জিএম স্যার সর্বোচ্চ যারা কাজ নাই মজুরি নাই তাদের কোনো ছুটি নাই, কারণ তাদেরকে কাজ করলে মজুরি আছে, না করলে নাই। তো এতগুলো বৈষম্য আজকে বিস্ফোরণ ঘটছে, আর তার ফল হচ্ছে এই আন্দোলন। এই আন্দোলন প্লাস তাদের কাছে স্মারকলিপি দেওয়ার কারণে আমাদের অনেক কর্মকর্তাকে তারা বহিষ্কৃত করছে। কোনো আমাদের কোনো গ্রেড চেঞ্জ নাই, আমাদের কোনো প্রমোশন নাই, একই পদে আমাদেরকে রিটায়ারমেন্টে যেতে হচ্ছে, আমাদের কোনো পেনশন নাই। হ্যাঁ, সমস্ত সুযোগ সুবিধা সমস্ত সরকারি, কিন্তু সরকারি এক কথায় আরইপি সরকারের সমস্ত সুবিধা ভোগ করে, এবং যেদিন থেকে সুবিধাটা আসে সেদিন থেকে আর আমাদেরকে সেটা দেওয়া হয় না। 5% প্রয়োজন না, এগুলো সম্পূর্ণ দাবি যাচ্ছেন মানে সরকারের কাছে, সরকারের মন্ত্রীর কাছে, প্লাস চেয়ারম্যানের কাছে। সারা বাংলাদেশে আন্দোলন চলছে, 80টা পিবিএস অঙ্গ হিসাবে আপনারাও করতেছেন। 40,000 কর্মকর্তা কর্মচারী আজ আমরা কর্মবিরতিতে আছি। ধন্যবাদ।